আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন সিফাত এগ্রো, আপনাদের সাথে আছে আমি সিফাত। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটা মুরগির কতটুক জায়গায় প্রয়োজন। হ্যাঁ, একটা মুরগি ছোট থেকে কতটুক জায়গায় প্রয়োজন, বড় হলে কতটুক জায়গায় প্রয়োজন। দেখেন, আমার শেডটা কিন্তু ওই সাইডে ছিল, ওইখান থেকে আমি দেখেন এখন শেডটা কতটা বড় করে দিয়েছি। আজকে মুরগির বয়স চলতেছে আপনার 10 দিন। হ্যাঁ, তো দেখেন সঠিক সময় মতো যদি আপনি মুরগিকে ভালো জায়গা অথবা আপনি যদি জায়গা সম্পূর্ণ ঠিকঠাক মতো না দেন, আপনি একটা সমস্যায় পড়বেন। আপনার মুরগি সময় মতো ওয়েট পাবেন না। হ্যাঁ, আপনি সময় মতো মুরগির ওয়েট পাবেন না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি, ওয়েট পাবেন না, যেমন মুরগি কিন্তু খিস থাকবে অনেক। হ্যাঁ, খিস বলতে আমাদের অনেক মুরগি আছে, দেখেন কোনোটা কেজি হয়, কোনোটা 700 গ্রাম 600 গ্রাম হয়। হ্যাঁ, ওইটারে খিস বলে। হ্যাঁ, মনে করেন কিছু ছোট কিছু বড়, এক কথায় মুরগি ছোট বড় থেকে যায়। তো এই সমস্যার সমাধানটা হচ্ছে আপনার সময় মতো মুরগিকে জায়গা, ওর পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে। হ্যাঁ, জায়গার বিষয়টা হচ্ছে দেখেন, একটা মুরগি, বড় মুরগি, একটা মুরগিকে 1.2 স্কোয়ার, 1.2 স্কোয়ার, ঠিক আছে, একটা মুরগির, বড় মুরগির জন্য সবচাইতে বেশি ভালো হয়। হ্যাঁ, 1.2 স্কোয়ার সবচাইতে বেশি ভালো হয় এত পরিমাণ দিলে। আর যদি কম দেন, সর্বনিম্ন মনে করেন 1.1, ঠিক আছে। তো আমার এই শেডটা, আপনারা জানেন যে আমার এই শেডটা মোট হচ্ছে আপনারা 15x50। তো আমার এই শেডের ভিতরে 700 মুরগি অনায়াসে পালা যাবে। আর আমার সাইডে রুম আছে, ওই রুমে 300 পালা যাবে। মোট হচ্ছে আমার 1000-এর শেড, আপনারা জানেন। কিন্তু আমার কিন্তু এইবার আপনার মুরগি কিন্তু আমি এবার 500 উঠেছি। কারণ হচ্ছে আমার একটু আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আছে। তো আমি সামনের মাস থেকে ইনশাল্লাহ 2টা ব্যাচ করার চিন্তা ভাবনা আছে, আল্লাহ ভরসা। তো সামনের মাসে মাছও বিক্রি হবে। সামনের মাসে আল্লাহর রহমতে মাছ মুরগি 2টাই বিক্রি করব। তো আপনাদেরকে আপডেট দিব কী দেখি, কত কী দেখি হয়। তো আপনারা এই ভুলটা করবেন না কখনো, যে মুরগির পর্যাপ্ত পরিমাণ জায়গা কম দেওয়া যাবে না। মুরগির যথেষ্ট পরিমাণ মুরগির জন্য জায়গা রাখতে হবে। মুরগির জায়গা কমতি রাখা যাবে না। জায়গায় যদি কমতি রাখেন ভাই, মুরগি তো ওয়েট পাবেন না, মুরগি খিস থেকে যাবে। দেখেন মুরগিগুলো এই সাইডে দলা দিয়ে গেছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আমার এইখানে, এই জন্য দলা দলা দিয়ে যাইতেছে। যাক, সমস্যা নেই, আমি ওই যে ব্রুডার তো দিয়ে দিছি। তো আপনারা তো জানেন যে ব্রুডারে কয়দিন রাখতে হয়। আর যেটা বললাম আজকে টপিক, যেটা হচ্ছে আপনারা মুরগিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে। সময় মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা না দিলে মুরগির ওয়েট পাবেন না ভাই, ওয়েট পাবেন না। তারপর আপনার মুরগি খিস থেকে যাবে, অনেক রকমের সমস্যা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো বিষয়, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।